সৃষ্টি, শয়তান এবং রিপুর প্রতিকার। হে লোকগণ, এ দীর্ঘ ও সংকটময় ঘাটি পার হয়ে যাবার জন্যই তোমাকে সর্বশক্তি নিয়োগ করতে হবে, কারণ এ ঘাটি সর্বাধিক দুর্গম এবং সবচেয়ে বিপজ্জনক। সৃষ্টির ভিতরে যারাই বরবাদ হয়েছে, দুনিয়া, সৃষ্টি, শয়তান কিংবা রিপুর প্ররোচনায় সত্য ও সঠিক পথ বিচ্যুতি ঘটেই তা হয়েছে। আমি আমার অন্যান্য গ্রন্থ ইহাই উলুমুদ্দিন ও কিতাবুল আসরারে এই বিপদের প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, কিন্তু এ ছোট গ্রন্থে এ সম্পর্কে খুবই সংক্ষেপে আলোচনা করব। অবশ্য তার মর্ম ব্যাপকই হবে। ভেবে দেখলে এই আলোচনাটুকুই যথেষ্ট মনে হবে। এই অধ্যায়টি দুনিয়া, সৃষ্টি, শয়তান ও রিপুর বিচিত্র ক্রিয়াকলাপের প্রতিকার ব্যবস্থা নিয়ে রচিত হয়েছে। খুবই রহস্যপূর্ণ তত্ত্ব এর মাঝে উদ্ঘাটিত হয়েছে। কয়েকটি বিস্ময়কর ব্যাপার এতে তুলে ধরা হয়েছে। দুনিয়া থেকে যথাসাধ্য এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। যতখানি সম্ভব ত্যাগের ব্রত গ্রহণই এখানে প্রয়োজন, কারণ এর প্রভাব থেকে অবশ্যই 3টি অবস্থার উদ্ভব হবে, যথা 1. তুমি যদি জ্ঞানী ও দূরদর্শী হও, সেটাই তোমার কল্যাণের জন্য যথেষ্ট, কিন্তু দুনিয়ার প্রভাব বা সংস্পর্শে তোমার জ্ঞান ও দূরদর্শিতাকে বিলুপ্ত করে দিবে। 2. তুমি যদি অত্যন্ত ইবাদত গুজার হও এবং সর্বশক্তি ইবাদতে নিয়োগ করতে চাও, সেটা তোমার কল্যাণের জন্য যথেষ্ট, কিন্তু দুনিয়ার প্রভাব তোমাকে তা থেকে বিরত রাখবে এবং তোমার সব সাধনা ব্যর্থ করে দেবে। 3. যদি তুমি জ্ঞানী না হও, ইবাদত গুজার না হও, বরং উদাসীন ও দুর্বল হও, তাহলে অনায়াসে দুনিয়া তোমাকে ধ্বংস করে ফেলবে। এমনই অবস্থায় তোমার জন্য সবচাইতে মঙ্গল ও কল্যাণকর হলো দুনিয়ার সাথে তোমার মোটেই সম্পর্ক বা সংস্রব না থাকা। হাসান বসরি রহমাহুল্লাহ বলেন, যদি দুনিয়া তোমার সঙ্গে থাকে তাহলে সবকিছুই তুমি হারিয়ে ফেলবে। সুতরাং দুনিয়ার জন্য অমূল্য জীবন ব্যয় করার সার্থকতা কোথায়? আরেক ব্যক্তি কথাটিকে আরো উত্তম রূপে বলেছেন, না হয় মেনে নেওয়া গেল যে দুনিয়াটা তোমার দিকে খুব বেশি করে অগ্রসর হয়েছে, কিন্তু তা কি তোমার স্থায়ী সাথী হয়ে থাকবে? দুনিয়া যে অচিরেই তোমার থেকে বিদায় নেবে। দুনিয়ার এ শান্তি কি তোমার জন্য প্রকৃত শান্তি? ওর গতি কি পতন ও ধ্বংসের দিকে নয়? এভাবে যা ক্ষণস্থায়ী তার থেকে কি আশা করা যায়? দুনিয়া তো মেঘের ছায়ার মতো, এই এলো আবার চলে গেল। তাই জ্ঞানী ও বিবেকবানদের জন্য এর ধোকায় না পড়া চাই। জনৈক ব্যক্তি এ প্রসঙ্গে ভারী চমৎকার কথা বলেছেন। দুনিয়া একটি নিশির স্বপ্ন কিংবা ভাসমান মেঘের ছায়ার মতো। জ্ঞানীগণ তো কিছুতেই এর ফাঁদে পা দিতে পারে না। ধোকা। শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ তার প্রিয় রসুলকে যে উপদেশ দিয়েছেন তা স্মরণ রাখাই যথেষ্ট। যেমন আল্লাহ বলেন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। অর্থাৎ, এবং তুমি এইভাবে প্রার্থনা জানাও, হে আমার প্রতিপালক, আমি তোমার নিকট শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। হে আমার প্রতিপালক, আমি তার উপস্থিতির বিপদ থেকেও তোমার নিকট নাজাত চাই। সৃষ্টির সেরা, মানব জাতির শ্রেষ্ঠতম জ্ঞানী, গুণে বিদ্যায় সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম মহান পুরুষের জন্যই যদি আল্লাহর দরবারে শয়তানের হাত থেকে নিস্তার লাভের জন্য প্রার্থনা জানাতে হয়, তাহলে তোমাকে যে কি করা দরকার তা কি সহজেই অনুমান করা যায় না? সৃষ্টি তথা মানুষের সংস্রব। তুমি যদি মানুষের সাথে মেলামেশা করে তাদের আশা আকাঙ্ক্ষা ও কামনার মাঝে নিজেকে বিলিয়ে দাও, তাহলে তুমি পাপ ও অন্যায়ে জড়িত হয়ে তোমার পরকাল বরবাদ করে দেবে। আর যদি তুমি তাদের মধ্যে থেকে তাদের ইচ্ছা ও বাসনার বিরোধিতা করো, তাহলে পদে পদে তুমি দুঃখ, ক্লেশ ও বিপদ দ্বারা জর্জরিত হবে। শুধু তাই নয়, তাদের বিভিন্ন আচরণ ও ব্যবহার তোমাকে বাধ্য করবে তাদের পথে নেমে অন্যায় কার্যকলাপে লিপ্ত হতে। যদি তারা তোমাকে লাঞ্ছনা গঞ্জনা দিতে শুরু করে, তবে তুমি দুশ্চিন্তা ও দুর্ভাবনায় জড়িয়ে খোদার ভাবনা থেকে দূরে সরে যাবে। আর যদি তাদের উপর অসন্তুষ্ট হও, তাও আল্লাহর পথে না হয়ে তোমার ব্যক্তি পর্যায়ে হবে। এসবই তোমার জন্য ধ্বংসের পথ খুলে দেবে। ভেবে দেখো, তোমাকে কবরে দাফন করার মাত্র 3 দিন পরে তারা কিভাবে তোমাকে ভুলে যাবে। তোমাকে স্মরণ করার মোটেই অবকাশই পাবে না, যেন তুমি কখনোই তাদের মধ্যে ছিলে না, এমনই মনে হবে। তখন তোমার সঙ্গে কেবল একমাত্র আল্লাহই থাকবেন। এমন মানুষদের সাথে থেকে সময় নষ্ট করা কি তোমার জন্য বিরাট ক্ষতির ব্যাপার নয়?
না তাদের সঙ্গে তুমি চিরকাল থাকতে পারবে, না তাদের সঙ্গে বন্ধুত্বের কোনো মূল্য দেখতে পাবে। অথচ যার সাথে চিরকাল থাকতে হবে, যার সঙ্গে বন্ধুত্বের মূল্য চিরদিনকার, তাকে ভুলে তুমি কি করে তাদেরকে নিয়ে থাকতে পারো? তোমার সুখ দুঃখে, বিপদে আপদে, অভাব অভিযোগে, ইহকালে পরকালে যিনি তোমার একমাত্র ভরসার স্থল, তার ইবাদত ভুলে কি করে তুমি অপরের সাথে সময় কাটিয়ে দিতে পারো? হে আল্লাহর প্রত্যাশী, এই কথাগুলো চিন্তা ভাবনা করো, তাহলে অচিরেই তুমি পথ খুঁজে পাবে। জেনে রাখো, আল্লাহর কৃপায় যারা পথ পেয়ে যায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রিপুর প্রভাব। রিপুর ক্রিয়াকলাপ লক্ষ্য করা, তার জঘন্য ও ধ্বংসাত্মক ইচ্ছেগুলো অনুধাবন করা ও সেসব চরিতার্থ করার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করাই রিপুর প্রভাব মুক্ত হবার জন্য যথেষ্ট। রিপু কামনা বাসনার ক্ষেত্রে চার পাই পশু, উত্তেজনার ক্ষেত্রে হিংস্র জন্তু এবং বিপদ আপদের কালে অবোধ শিশুর রূপ ধারণ করে। সে সুসময়ে ফিরাউন, দুঃসময়ে উম্মাদ এবং পরিতৃপ্ত অবস্থায় অবাধ্য দাম্ভিক হয়ে পড়ে। তাকে ইচ্ছে মতো খাওয়াতে পারলে সে অত্যন্ত বাড়াবাড়ি শুরু করবে, পক্ষান্তরে উপোস রাখলে চিৎকার শুরু করে দেবে। কুপ্রবৃত্তির দৃষ্টান্ত এভাবেই দেয়া হয়েছে। ওর অন্য উপমা হলো, সে নিকৃষ্টতর গাধা, তার উদর ভর্তি থাকলে সে মানুষকে লাথি মারে, আর ক্ষুধার্ত থাকলে চিৎকার শুরু করে। কতিপয় নেককার লোক বলেছেন, প্রবৃত্তি যখন কোনো পাপের ইচ্ছে পোষণ করে, কোনো বাসনা পূরণে উদ্বুদ্ধ হয়, তখনই তার জঘন্য রূপটি ধরা পড়ে। তখন হয়তো তাকে নিরস্ত রাখতে প্রয়াস পাবে, নয়তো আল্লাহর দিকে মনোনিবেশ করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবী ও রাসূল, ঐশী গ্রন্থাবলী ও অতীতের সব পুণ্যাত্মাদের দোহাই দিতে থাকবে এবং তার সম্মুখে মৃত্যু, কবর, কিয়ামত, বেহেশত, দোজখ প্রভৃতির আলোচনা তুলে ধরবে। তবুও দেখতে পাবে প্রবৃত্তি তোমার আনুগত্য স্বীকার করছে না, তার কামনা বাসনা বর্জন করতে রাজি হচ্ছে না। অবশ্য যদি তুমি তার রুজি বন্ধ করে দিতে পারো, তাহলেই সে ঠান্ডা, সব কামনা বাসনা দূর হয়ে যাবে। এর দ্বারাই প্রবৃত্তির নীচতা উপলব্ধি করা যায়। তাই বলছি, হে লোকগণ, তার সম্পর্কে পলকের তরেও যে কোনো অবস্থাতেই উদাসীন থেকো না, কারণ নফসের পরিচয় দিতে গিয়ে স্বয়ং আল্লাহ বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, অর্থাৎ নিশ্চয়ই প্রবৃত্তি পাপের পথে পরিচালিত করে। জ্ঞানীদের জন্য এই আলোচনাটুকুই যথেষ্ট মনে করি। আহমদ ইবনে আরকাম বলখি রাহমাহুল্লাহ বলেন, আমার প্রবৃত্তি আমাকে জিহাদে যাবার জন্য উৎসাহ দিতে লাগলো। আমি ভাবনায় পড়ে গেলাম, এই কথার জন্য যে প্রবৃত্তি পাপ পথে ধাবিত করে, অথচ আমার প্রবৃত্তি ভালো পথের প্রেরণা দিচ্ছে কেন? এ তো কখনো হতে পারে না। তাই মনে হলো, হয়তো সে আমাকে জনসমক্ষে তুলে ধরে আমার ভিতরে আত্মম্ভরিতার সৃষ্টি করতে চায়। তাই আমি প্রবৃত্তিকে বললাম, আমাকে আমি জনসমাজে উঁচু হতে দেব না, খ্যাতি অর্জন করতে দেব না। সে তার এমন জবাব দিল যাতে আমার ধারণা আরো খারাপ হলো। আমি ভাবলাম, আল্লাহ তাআলা সব সত্যবাদীর শীর্ষস্থানীয়, তার বাণী তো কখনো মিথ্যে নয়। তাই তাকে বললাম, জিহাদে গেলে তো তুই প্রথম মারা পড়বি। সেও এই কথার জবাব এমনভাবে দিল যে তার সম্পর্কে আমার ধারণা অধিকতর খারাপ হলো। মোট কথা, এভাবে তার সাথে আরো কিছুক্ষণ কথার কাটাকাটি হলো। তখন কোনো গত্যান্তর না দেখে আমি আল্লাহর দরবারে প্রার্থনা জানালাম, যাতে করে রহস্য উদ্ঘাটিত হয়ে যায়। তখন কাশফের মাধ্যমে আমি প্রবৃত্তির আসল কথাগুলো বুঝতে পারলাম। প্রবৃত্তি আমাকে যেন বলছে, হে আহমেদ, তুমি বারবার আমার ইচ্ছে আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে প্রায় নির্জীব করে ফেলছ, অথচ কেউই তা জানে না। সুতরাং যদি তুমি জিহাদ করে মারা যাও, তাহলে আমি তোমার দৈনন্দিন নিপীড়ন থেকে একেবারে মুক্তি পেয়ে যাই। সাথে সাথে মানুষের মাঝে খ্যাতি লাভের সুযোগটা লাভ হবে। সবাই বলবে, আহমদ শাহাদাত লাভ করেছে। এটাই আমার জন্য একটি গৌরবের ব্যাপার হবে। আহমদ বলকি রাহমাহুল্লাহ বলেন, কথাটা বুঝতে পেরে আমি থেমে গেলাম। ও সময় আমি আর জিহাদে গেলাম না। রিপুর ক্রিয়াকলাপ ও অহংকারগুলোর দিকে লক্ষ্য করা দরকার। মানুষকে একটি ক্ষতিকর কাজে লাগিয়ে দিয়ে সে আত্মগোপন করে, তাকে আর খুঁজে পাওয়া যায় না। এক সাধক যথার্থই বলেছেন, স্বীয় রিপুর হেফাজত করো ও তার প্রতারণা থেকে নির্ভয় হইও না, কারণ প্রবৃত্তির ছলনা, চাতুরী 70টি শয়তানের চক্রান্ত থেকেও ভয়ঙ্কর। আল্লাহ তোমাকে রক্ষা করুন। তুমি সেই ধোঁকাবাজের ধোঁকা
ও কুপরামর্শ থেকে সাবধান থেকো। ওর থেকে যে উপদেশ আসবে তা অমান্য করো। ওর মুখে তাকওয়ার লাগাম লাগাতে চেষ্টা করো। তাছাড়া তার উপর জয়ী হবার দ্বিতীয় কোনো পথ নেই। এ ব্যাপারে আরেকটি মূলনীতি জেনে রাখা চাই, তা হলো ইবাদতের দুটি দিকের একটি হলো করণীয়, সেদিকটাকে গ্রহণ করা, আর অন্য একটা দিক হলো বর্জনীয়, সেদিকটাকে বর্জন করা। এই দুটোর সমন্বয় সাধনেরই নাম হলো তাকওয়া। নিজেকে বাঁচিয়ে ও বাছ বিচার করে চলার রীতিটাই বেশি উত্তম। আবেদের কাছে উপার্জন অপেক্ষা বর্জনের গুরুত্ব বেশি, আর এজন্যই দেখা যায় আবেদ দিগের নিম্ন পর্যায়ের লোকেরা তাদের সব চেষ্টা ও শক্তি দিনভর রোজা ও রাতভর নফল নামাজে ব্যয় করে, পক্ষান্তরে উচ্চ পর্যায়ের আবেদগণ সর্বশক্তি নিয়োগ করে পাপ ও অন্যায় বর্জন করার কাজে। তাদের চেষ্টা ও সাধনা থেকে মনকে একমাত্র খোদা ছাড়া অন্য যে কোনো ভাবনা থেকে বাঁচিয়ে রাখার জন্য, রসনাকে বেহুদা বাক্য থেকে বিরত রাখার জন্য, আর চোখের দৃষ্টিকে কুদৃশ্য থেকে ফিরিয়ে রাখার জন্য। সপ্ত আবেদের দ্বিতীয় ব্যক্তি এই বিষয়টি ইউনুস রাহমাহুল্লাহকে বলেছিলেন যে, হে ইউনুস রাহমাহুল্লাহ, কোনো কোনো লোক আছেন যে তারা নামাজ আদায়কেই অধিক পছন্দ করেন, নামাজের উপর অন্য কিছুকে অগ্রাধিকার দিতে চান না। সত্যি তারা প্রত্যেকে আল্লাহর ইবাদতে সুদৃঢ়, আল্লাহর প্রতি সততায় অবিচল ও বিনয়ের উপর নির্ভরশীল। আবার কিছু লোক আছে যারা রোজাকে অধিক পছন্দ করেন, এরাও রোজার উপর অন্য কিছুকে অগ্রাধিকার দিতে চান না। একইভাবে কেউ কেউ আবার সাদগা, খয়রাত এ বেশি আগ্রহী। এরা সদকা খয়রাতকেই বেশি পছন্দ ও গুরুত্ব প্রদান করেন। ইউনুস রাহমাহুল্লাহ, আমি এই সবগুলো অভ্যাসের এই তাৎপর্য খুলে বলছি। নামাজের স্থায়িত্ব, বিপদের ধৈর্য এবং আল্লাহর সব নির্দেশ পালনের দ্বারা আদায় করো। তোমার রোজাকে প্রতিটি পাপ উত্তেজনা থেকে বিরত থাকায় রূপান্তরিত করো। তোমার সদকা ও খয়রাতকে সর্বপ্রকার মন্দ ও কদর্যতা থেকে বাঁচিয়ে রাখায় পরিবর্তিত করো, কারণ এর চেয়ে নিজেকে পবিত্র ও নির্মল রাখা আর কোনো উপায় সম্ভব নয়। এতক্ষণের বর্ণনার মাধ্যমে তোমার নিকট এই কথা স্পষ্ট রূপেই প্রমাণিত হয়ে গেল যে পরহেজ বা বিরত তথা বর্জনের পন্থাটাই সব দিক থেকে উত্তম। যদি তুমি উপার্জন ও বর্জন এই দুটো দিককে হাসিল করতে পারো, তাহলে তোমার সকল ব্যাপারেই পূর্ণাঙ্গ এবং তোমার উদ্দেশ্য সফল হবে। তখন তুমি সব দিক থেকে নিরাপদ হয়ে যাবে। কিন্তু যদি তুমি দুটো পথের একটি মাত্র অনুকরণ করতে সক্ষম হও, তাহলে তুমি পরহেজ বা বিরত থাকার পথ অবলম্বনকে তোমার জন্য অপরিহার্য মনে করবে। কারণ তাহলে উত্তম কিছু করতে পারো কি না পারো, অন্তত মন্দ থেকে তো নিষ্কৃতি লাভ করবে। অন্যথায় দুটো দিকই যে তোমাকে খুইয়ে ফেলতে হবে, আর তার ফলে তোমার রাতভর ইবাদতের দ্বারাও কোনো ফায়দা হাসিল হবে না, কারণ একটি ধোঁকা বা সন্দেহ দ্বারা তার সব নেকি বরবাদ হয়ে যাবে। তেমনি দিনের পর দিনের রোজার কষ্ট স্বীকারও এতটুকু ফলপ্রসূ হবে না, বরং তা একটি মাত্র কথার জন্য ব্যর্থ বা বিনষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এমন দুটো লোক সম্পর্কে কি মত পোষণ করেন, যাদের এক লোক একদিকে যেমন খুব বেশি নেকি কাজ করছে, অন্যদিকে তেমনি আবার মন্দ কাজও খুব বেশি করে, আর অন্য লোকটি প্রথম জনের ঠিক বিপরীত, অর্থাৎ সে যেমন নেক কাজ খুব কম করে, আবার তেমনি মন্দ কাজও খুব কম করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, এদের একজনকে আমি নিরাপত্তার আশ্বাস দিতে পারি না। আমাদের আলোচ্য বিষয়টি একটি উপমার মাধ্যমে পরিষ্কার করে তোলা যায়। ধরুন, এক রোগীর চিকিৎসা করতে গিয়ে ডাক্তার তাকে ব্যবস্থা দিল, তোমাকে একদিকে এসব ওষুধ খেতে হবে আর অন্যদিকে এসব কুপথ্য থেকে বিরত থাকতে হবে। উভয় দিক মেনে চললে তুমি সম্পূর্ণ রূপে সুস্থ ও আরোগ্য হবে। কিন্তু যদি তুমি দুটো দিকই রক্ষা করতে না পারো, তাহলে অন্তত তুমি কুপথ্য না খাওয়ার দিকটি মেনে চলতে থাকো। কেননা কুপথ্য খেতে থেকে ওষুধ যতই সেবন করো না কেন, কোনো দিনই তোমার রোগ আরোগ্য হবে না। পক্ষান্তরে তুমি যদি ওষুধ সেবন করতে না পেরে কুপথ্য খাওয়া থেকে বিরত থাকতে পারো, তাহলে রোগ জলদি না আসার, অন্তত তা বেড়ে যাবার ভয় থাকবে না, আর ধীরে ধীরে হলেও এতে শেষ পর্যন্ত রোগ সেরে যেতে পারে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল দাওয়ারই মূল হলো ক্ষতিকর ও দূষণীয় বিষয়বস্তু থেকে বিরত থাকা। মোট কথা, এই বিরত থাকাই সব ওষুধের কাজ করে। তখন আর কোনো ওষুধ না হলেও চলতে পারে।
এই জন্যই এই উপমহাদেশের অধিবাসীদের জন্য উত্তম চিকিৎসা হলো বিরত থাকা। চিকিৎসক রোগীকে কিছুদিনের জন্য কোনো দ্রব্য খাওয়া দাওয়া, কোনোভাবে চলাফেরা, উঠা বসা ও বেশি কথাবার্তা বলা থেকে বিরত থাকার ব্যবস্থা দেন, যার ফলে রোগী দ্রুত আরোগ্যের দিকে অগ্রসর হয়। এ থেকে বোঝা যাচ্ছে কথা কম বলা একটি উত্তম ও কল্যাণকর ব্যবস্থা। দেখা যায় ইবাদত গুজারদের মধ্যে যারা কম কথা বলেন তারাই অতি শীঘ্র উচ্চ স্তরে পৌঁছে থাকেন। সুতরাং এই অভ্যাস অবলম্বনে সর্বতভাবে প্রয়াস চালানো একান্ত কর্তব্য। আল্লাহ পাক এ ব্যাপারে তৌফিক দান করুন। চোখ, জিহ্বা, পেট, কান ও মন সংশোধন। অতঃপর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে প্রধান চারটির উপর সবকিছু নির্ভরশীল, সেগুলো হেফাজত ও সংশোধন করা একান্ত আবশ্যক। সে চারটির ভেতর আবার চোখই অগ্রগণ্য। সবারই জানার কথা যে দুনিয়ার সব কাজের মূল উৎস মন বা অন্তঃকরণ, আর সে মনের ক্রিয়া প্রতিক্রিয়া, স্থিতি বিকৃতি বহিঃপ্রকাশ ঘটে চোখের মাধ্যমে। এই জন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে চোখকে যে সামলাতে পারল না তার মনের কোনোই মূল্য নেই। এরপর হল জিহ্বার স্থান। জিহ্বা একদিক দিয়ে কল্যাণের মূল, অন্যদিক দিয়ে জিহ্বাই আবার ধ্বংস ডেকে আনে। অসংযত জিহ্বা সব ইবাদত বন্দেগী সর্বনাশ করে দেয়। জিহ্বা একটি কথায় 1 বছর বরং 10 বছরের ইবাদতও বরবাদ হয়ে যেতে পারে। জিহ্বার একটি কথায় 1 বছর অথবা 10 বছরের ইবাদতও বরবাদ হয়ে যেতে পারে। মিথ্যা ভাষণ, কুৎসা গীবত কথা কিংবা অন্যান্য নানা ধরন ও বিভিন্ন রকম কথার দ্বারা এরূপ হতে পারে। এই জন্য বলা হয়ে থাকে যে কয়েদযোগ্য বস্তুগুলোর মধ্যে জিহ্বাই অগ্রগণ্য। বর্ণিত আছে, সপ্ত সাধকের কোনো এক সাধক বলেন, আবেদগণ যখন ইবাদত লিপ্ত হয়ে তাতে পুরোপুরিভাবে সফলতা লাভে সক্ষম হন, তখন বুঝতে হবে যে তারা তাদের জিহ্বাকে সর্বাগ্রেই সংযত করে নিয়েছেন। তাছাড়া অন্য কোনো পথে তাদের এ সাফল্য আসেনি। উক্ত আবেদ আরও বলেন যে জিহ্বার সংযম অপেক্ষা বড় কাজ আর কোনো কিছুকেই তুমি মনে করতে পারো না, কেননা মনকে সর্বরকম ধোঁকা থেকে নির্মূল রাখার উপায় হলো এটা। তুমি তোমার জীবনের সেই মূল্যবান মুহূর্তগুলোর কথা স্মরণ করো যা তুমি অযথা ও অনর্থক কথাবার্তার ভিতরে নষ্ট করেছ। যদি তুমি সেই সময়গুলোতে আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করে নিতে, হতে পারে তোমার তাওবা মকবুল হয়ে যেত, তোমার গুনাহসমূহ মার্জিত হতো। অথবা যদি তুমি সে সময় কালেমা তাইয়্যিব জিকির করতে, তাহলে তোমার আমলনামায় কত যে অধিক সওয়াব লেখা হয়ে যেত তুমি তা কখনো ধারণাও করতে পারো না। অথবা যদি তুমি আল্লাহর দরবারে এই দোয়া পাঠ করতে, আসায়ালুল্লাহাল আফিয়াতি, অর্থাৎ আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থী, তাহলে হয়তো আল্লাহ পাকের করুণার দৃষ্টি তোমার দিকে নিবদ্ধ হতো, তিনি তোমার প্রার্থনা কবুল করে নিতেন। এভাবেই তুমি দুনিয়া ও আখিরাতের সকল বিপদ থেকে মুক্তি লাভ করতে। চিন্তা করো তো, এগুলো না করে বেহুদা বাক্য ও গল্প গুজবে জীবনের অমূল্য সময়গুলোর অপচয় করা কি তোমার জন্য ধোঁকা ও ধ্বংস ডেকে আনা নয়? রচনাকে পুণ্যজনক বাক্যে নিয়োজিত না রেখে কিয়ামতে নিন্দিত ও লজ্জিত হবার উপযোগী গালগল্পে সময় কাটানো তোমার জন্য চরম মূর্খতা নয় কি? এক ব্যক্তি খুবই ভালো কথা বলেছেন যে যখন তোমার মনে কোনো বাজে কথা বলার ইচ্ছা জাগে, তখন রচনাকে সংযত রেখে তার দ্বারা সুবহানাল্লাহ জিকির করতে থাকো। এরপর হলো উদরের স্থান। এর হেফাজত এবং সংশোধন করাটা অত্যন্ত জরুরি, কেননা বান্দার মূল উদ্দেশ্য ইবাদত, আর পানাহার হলো তার শক্তি সঞ্চারক বীজ এবং পানি। বীজ যেমন হবে, জমিনে যেভাবে পানি সিঞ্চন করা যাবে, ফসলও ঠিক তেমনই হবে। বীজ যেমন হবে ও জমিনে যেভাবে পানি সিঞ্চন করা যাবে, ফসলও ঠিক তেমনই হবে। বীজ খারাপ হলে ফসলও খারাপ হবে। এমত অবস্থায় তুমি ফুল ফলানোর কাজে সফলতা লাভে নিশ্চয়ই ব্যর্থ হবে। মারুফ কারখি রাহমাহুল্লাহ বলেন, রোজা রাখতে গেলেই তোমাকে একথা ভাবতে হবে যে কার কাছে কি দিয়ে তুমি ইফতার করবে। কারণ অনেক সময় এরূপ হয়ে থাকে যে এক লোকমা খানার প্রভাবে কারো আত্মার অবস্থা এমন হয়ে যায় যে সমগ্র জীবনে আর সে কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না। তার বিশুদ্ধতা চিরতরে লোপ পায়। অনেক সময় এক লোকমা খাদ্য কাউকে রাত জেগে ইবাদত করা থেকে বঞ্চিত করে, এবং অনেকের চোখে সামান্য খানা কোরআন পাঠ থেকে বিরত রাখে। এভাবে মাত্র এক লোকমা খাবার প্রভাবে অনেকের ইবাদত বরবাদ হয়ে যায়। সুতরাং হে মানব, যদি আত্মা পবিত্র ও নির্মল রেখে আল্লাহর ইবাদতে
শক্তি সামর্থ্য লাভের আকাঙ্ক্ষা করো, তাহলে জীবিকা অর্জন ও পানাহারের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করো। রুজি রোজগারের ব্যাপারে এই মূল কথাটিকে সর্বসময় স্মরণ রাখো। খাদ্য গ্রহণের রীতিনীতির প্রতিও লক্ষ্য রাখা চাই, সেটাও কম গুরুত্বপূর্ণ নয়। যারা পেট পুরে অতিরিক্ত আহার করে তারাও সময় অপচয়কারী বটে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা জেনে নিয়েছি যে পেট ভর্তি করে খেলে ইবাদত করা তোমার পক্ষে কোনো রকমই সম্ভব হবে না, তা তুমি যত রকমেরই চেষ্টা যত্ন করে মনকে বাধ্য করো না কেন। ইবাদতে পুরোপুরি সফলতা আসবে না, কেননা ভরা পেটে ইবাদতে আনন্দ লোপ পেয়ে যায়। তাই বলা হয়েছে যে বেশি পানাহার করে ইবাদতে স্বাদ প্রাপ্তির আশা পরিত্যাগ করো। জেনে রেখো, ইবাদত আর ইবাদতের আনন্দ ব্যতীত মানব হৃদয়ে কখনো উজ্জ্বল হতে পারে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাহুল্লাহ বলেন, আমি পার্বত্যাঞ্চলে অনেক ওলির সঙ্গে কাল কাটিয়েছি। তারা আমাকে লোকদের কাছে প্রচারের জন্য বিশেষভাবে এই উপদেশটি দিতেন যে যারা অধিক ভোজন করে তারা ইবাদতে যেমন আনন্দ পায় না, তেমনি যারা অধিক নিদ্রা যায় তারা জীবনের আয়ু থেকে বঞ্চিত হয়। যারা মানুষকে খুশি রাখার জন্য চেষ্টা করে তারা আল্লাহকে খুশি রাখতে ব্যর্থ হয়। আর যারা বেহুদা কথা মানুষের কুৎসা প্রচারে কাল যাপন করে তারা দুনিয়া থেকে মুসলিম হিসেবে বিদায় নিতে পারে না। হযরত সাহল রাহমাহুল্লাহ বলেন যে 4টি বিষয়ের মধ্যেই সব কল্যাণ পুঞ্জীভূত। সে বিষয়গুলো অবলম্বনেই লোক ওলি আবদাল হয়ে থাকে। সেগুলো হলো: 1. ক্ষুধার্ত থাকা, 2. মৌন অবলম্বন, 3. লোকালয় পরিত্যাগ ও 4. বিনিদ্র থেকে ইবাদত করা। জনৈক আরিফ বলেছেন, সব কল্যাণের ভিত্তি হলো উপবাস থাকা, অর্থাৎ আমাদের ইবাদতের সুযোগ ও তৃপ্তি এবং ইলম ও আমলের আনন্দ এই সব কিছু উপবাস থেকে আল্লাহকে খুশি করার জন্য ধৈর্যাবলম্বনের মধ্যে লাভ করে থাকি। এখন থেকে গেল অন্তঃকরণ বা মনের কথাটা। অন্তঃকরণ বা মনই হলো সবকিছুরই মূল। মন ঠিক থাকলে সবই ঠিক থাকে। মন একটি বৃক্ষ স্বরূপ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তার শাখা প্রশাখা সদৃশ। বৃক্ষের মূল সঠিক ও সতেজ থাকলে শাখা প্রশাখা সবই সতেজ থাকে। মনকে বাদশাহ মনে করা যায়। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তার অনুগত প্রজার তুল্য কল্পনা করা যায়। বাদশাহ ঠিক থাকলে তার প্রজারাও ঠিক থাকে। এই কথার উপর ভিত্তি করেই চোখ, মুখ, পেট ইত্যাদিকে ঠিক দেখলে এই কথা ভাবা যাবে যে মন ঠিক আছে। আর যদি ওগুলোতে গোলমাল দেখা যায় তবে ভাবা যেতে পারে যে মনে যে কোনো অসুবিধার ফলেই ওরূপ ঘটেছে। এটা তো সত্যি, বরং বাইরে যা প্রকাশ পায় ভিতরে তার চেয়েও বেশি কিছু থাকে। সুতরাং আপ্রাণ চেষ্টা চালিয়ে মনকে নির্দোষ ও নির্মল করা প্রয়োজন। মন কলুষমুক্ত হলে সব অঙ্গ প্রত্যঙ্গ নির্দোষ থাকবে, আর এমন হলেই শান্তি ও নিরাপত্তা লাভ করা যাবে। যেহেতু মনের ভিতরেই দ্বিধা, সন্দেহ, ভাবনা চিন্তা সৃষ্টি হয় এবং তা মানুষের নিয়ন্ত্রণাধীন নয়, তাই মনকে আয়ত্তের ভিতরে আনা খুবই কঠিন ব্যাপার। মনের নির্দেশ, উপদেশ এবং দাবি দাওয়া পূরণ থেকে বিরত থাকার জন্য একাগ্র সাধনা চাই। বহু কষ্টের কাজ বলেই সাধকদের কাছে এটা একটা কঠিন সমস্যা স্বরূপ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাহুল্লাহ বলেন যে, আমি আমার অন্তর, চক্ষু ও জিহ্বা এর এক একটির সংশোধন কার্যে 10টি বছর ব্যয় করেছি। এর মধ্যে অন্তর সংশোধনই আমার নিকট সর্বাপেক্ষা কঠিন বলে মনে হয়েছে। সুতরাং এক্ষেত্রে খুব বেশি পরিশ্রম ও সতর্কতার দরকার। এখন আমি পূর্বে যে 4টি স্বভাবের বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো পুনরালোচনা করতে চাই। সে স্বভাব 4টি হলো: 1. অতিরিক্ত আশা, 2. কোনো কাজে ব্যতিব্যস্ততা বা তাড়াহুড়া করা, 3. হিংসা ও পরশ্রী কাতরতা ও 4. অহংকার। এই বিষয়গুলোর পুনরালোচনার জন্য বেছে নেয়া এবং এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অধিক গুরুত্ব আরোপ করার কারণ হলো এই স্বভাব 4টি আবেদগণের মধ্যে বেশি পরিমাণে দেখা যায়। সাধারণ লোকদের মধ্যে এগুলোর কিছু কিছু দেখা যায় অবশ্যই, কিন্তু আবেদগণের মধ্যে এগুলোর যথেষ্ট আধিক্য, যার ফল এরূপ দাঁড়ায় যে এই স্বভাবগুলো অত্যন্ত কেলেঙ্কারি ও জঘন্য পরিস্থিতির উদ্ভব ঘটায়। যাদের কথা বললাম সে আবেদগণের অবস্থাটা দেখো। তাদের আশা আকাঙ্ক্ষা বলগাহীন, অথচ সেটাকেই আবার তারা নেক নিয়ত মনে করে, যার ফলে তাদের আমলে আলস্য ও দীর্ঘসূত্রিতার উদ্ভব হয়ে থাকে। তারই সাথে আবার মর্যাদা হাসিলের জন্য দেখাবে ব্যতিব্যস্ততা, তাড়াহুড়া, যাতে করে সে মর্যাদা তারা হারিয়ে ফেলে। এরা নেক দোয়া কবুলের ব্যাপারেও তাড়াহুড়া করে, যার ফলে তারা এর সুফল থেকেও বঞ্চিত হয়। অথবা কারো সম্পর্কে বদদোয়া করার ব্যাপারেও নূহ আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে। ব্যতিব্যস্ততা দেখায়, যে কারণে মাথায় তুলে নিতে বাধ্য হয় অপমান ও লাঞ্ছনা। এদের কাজকর্মের প্রতি লক্ষ্য করলে কখনো কখনো এরূপও দেখা যাবে যে
এরা এদের সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের প্রতি মারাত্মক হিংসা পোষণ করছে, আর এই হিংসা তাদেরকে এমন স্তর পর্যন্ত পৌঁছে দেয় যেখানে কোনো পাপাসক্ত দুশ্চরিত্র লোকেরাও পৌঁছতে হিম্মত করে না। হযরত সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ এই জন্যই কথাটা বলেছেন যে, আমি আমার প্রাণের ব্যাপারে শুধু ওলামা ও আবেদ ব্যতীত অন্য কাউকে ততটা ভয় করি না। তার এই উক্তিটি শ্রোতাদের কাছে খুবই কটু মনে হওয়ায় তিনি বলেন, এই কথাটি আমার নয়, ইব্রাহিম নখঈ রাহমাহুল্লাহ এরূপ বলেছেন। হযরত আতা রাহমাহুল্লাহ বলেন, আমাকে সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেছেন, তুমি আবেদদের থেকে সাবধান থেকো আর আমাকেও তাদের থেকে নিরাপদ রেখো, কারণ আমি যদি তাদের কোনরূপ বিরোধিতা করি তাহলে অবস্থা এই দাঁড়াবে যে হয়তো সামান্য একটি ফল নিয়েই তারা আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেবে। আমি বলবো ফলটি মিষ্টি, আর তারা বলবে তেতো, আর এই নিয়েই হয়তো তারা আমাকে জালিম বাদশার হাতে তুলে দেবে। মালিক ইবনে দিনার রাহমাহুল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ যদি এক কথা বলে আর আবেদগণ অন্য কোনো কথা বলে, আমি আবেদগণের কথা গ্রহণ করব, কিন্তু এক আবেদ অন্য আবেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তা আমি কখনো গ্রহণ করব না, কারণ পরস্পরের ক্ষেত্রে এদের অধিকাংশকেই আমি হিংসুটে দেখেছি। হযরত ফজাইল রাহমাহুল্লাহ তার পুত্রকে বলেছিলেন, আবেদদের থেকে দূরে গিয়ে বাড়ি কিনবে, কারণ আমার ক্ষুদ্র একটি ভুল পেলেও তারা আমাকে লাঞ্ছিত করবে, এবং আল্লাহ আমাকে কিছু দিলে তার প্রতি তারা হিংসাপরায়ণ হয়ে উঠবে। কথা হলো, আবেদগণকে লক্ষ্য করলে দেখা যাবে তারা মানুষের মাঝে অহংকার করে বেড়াচ্ছে, মুখ বিকৃত করে ও চোয়াল বিস্তৃত করে কথাবার্তা বলছে। ভাব দেখে মনে হবে যেন মানুষের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে তাদেরকে চরম এহসান বিতরণ করছে, কিংবা আল্লাহর তরফ থেকে বেহেশত লাভ এবং দোজখ থেকে মুক্তি লাভের সনদ পত্র প্রদান করছে, অথবা যেন পুণ্য ও সৌভাগ্য একচেটিয়া তাদের অধিকারে, আর দুনিয়ার অন্য সব মানুষই যেন পাপী ও দুর্ভাগা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ এদের থেকে রক্ষা করুন। একদিকে এত সব সত্ত্বেও তারা অন্যদিকে দিনহীন ধরনের পোশাক পরিধান করে। অহংকার ও বড়াই প্রকাশের জন্য এ তাদের এক অপকৌশল বই কি। ব্যাপারটি একেবারেই সামঞ্জস্যহীন, সন্দেহ নেই, কিন্তু অন্ধ লোকেরা তো আর তা দেখতে পায় না। ফরকদ সঞ্জি হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ এর দরবারে একটি কম্বল পরিধান করে এসে তার পরিহিত জুব্বাটি ধরে বারবার নাড়াচাড়া করছিলেন। তাতে হযরত হাসান বসরি রাহমাহুল্লাহ বললেন, কি দেখছো এমন করে? এ তো বেহেশতের পোশাক, আর তোমাদের ও পোশাক হলো দোজখের পোশাক। আমি জানতে পেরেছি অধিকাংশ কম্বলধারী দোজখী হবে। তিনি আরো বললেন, দেখো ফরকদ, পোশাকে তো তারেকে দুনিয়াই সেজেছে, কিন্তু অন্তরে অহংকার লুকিয়ে রেখেছে যে আল্লাহর কসম, উত্তম পোশাকধারী অকপট হৃদয়বান ব্যক্তি বৈরাগ্যের পোশাকধারীদের অপেক্ষা বহু গুণে শ্রেয়। হযরত জুন্নুন মিসরি রাহমাহুল্লাহ বলেন, তোমরা সাধারণ পোশাক পরিধান করো না, কারণ তাতে লোক তোমাদের দ্বারা বিভ্রান্ত হবে, যেহেতু এমন বহু লোকই রয়েছে যারা ওরূপ পোশাক অহংকার বশতই পরিধান করে। বাহ্যত যদিও এমন পোশাক বিনয় ও কমজোরি প্রকাশ করে, আসলে কিন্তু উদ্দেশ্য তা নয়, বরং উদ্দেশ্য হলো জনসাধারণ তাকে বিশ্বস্ত ও নেককার মনে করুক, অন্তরে তাদের বিশ্বস্ততা ও পুণ্য নাই বা থাকুক। মামুলি পোশাক মূলত আল্লাহর খুশি হাসিলের জন্য পরে না, বরং এদের এই ধরনের পোশাক পরিধানের উদ্দেশ্য হলো মানুষকে প্রতারণা করা। এই পন্থা অবলম্বন দ্বারা তারা শুধু নিজেদের দূরদর্শীদিকে সফল করার পথ পরিষ্কার করে নেয়। হে প্রিয় মানবগণ, তোমরা উপরোক্ত ধ্বংসকারী বস্তু চতুষ্টয়কে পরিত্যাগ করো, বিশেষ করে অহংকার থেকে অবশ্য বেঁচে থাকো। বাকি বিষয় 3টিও বিভ্রান্তিকর ঠিকই, তাই যদি কেউ তাতে ভুলবশত লিপ্ত হয় তাতে নাফরমান হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু অহংকার হলো সম্পূর্ণ ধ্বংসের কারণ। ওটা মানুষকে মারাত্মক কুফরি ও বিদ্রোহের অতল সাগরে ডুবিয়ে মারে। ইবলিসের ঘটনাকে কোনো ক্রমেই ভুলে যাওয়া ঠিক নয়। সে আল্লাহর নির্দেশ অমান্য এবং আল্লাহর সাথে অহংকার করেছিল, ফলে সে কাফির হয়ে গেল। আল্লাহর নিকট আমাদের সকলের এই প্রার্থনা করা চাই, তিনি যেন তার কৃপার দ্বারা আমাদের যাবতীয় ভ্রান্তি ও কু অভ্যাস থেকে রক্ষা করেন। মূল কথা, আসল কথা হলো, হে মানুষ, তুমি যদি সুষ্ঠু জ্ঞান ও বিবেক প্রয়োগে বিশেষভাবে চিন্তা করো, তাহলে অবশ্যই উপলব্ধি করতে পারবে যে দুনিয়া একটি অস্থায়ী কেন্দ্র। এ থেকে যা লাভ হবে তার দ্বারা এর লোকসানের ক্ষতি পূরণ করা সম্ভব হবে না। এর দ্বারা ঘটিত
দুর্যোগগুলো এর থেকে প্রাপ্ত শান্তি ও আরামের তুলনায় অত্যন্ত ভয়াবহ। এর গোলকধাঁধায় দেহ ও মনকে নিপতিত করে পরকালের এমন কঠিন হিসাব এবং আযাবকে সম্ভাব্য করে তোলা হয় যা সহ্য করার কথা কল্পনাও করা যায় না। এ বিষয়টি সম্যক উপলব্ধি এবং তা হৃদয়ে সুদৃঢ়ভাবে গ্রথিত করে নেয়ার পর অবশ্যই কর্তব্য হবে সব অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিত্যাগ করা। আল্লাহর ইবাদত করার জন্য কেবল যতটুকু প্রয়োজন ও আবশ্যক শুধু ততটুকু গ্রহণ করা চাই, তার বেশি কোনো ক্রমেই নয়। অসংখ্য নিয়ামতে পূর্ণ বেহেশত এবং পরম করুণাময় আল্লাহর সান্নিধ্য ও দিদার লাভের আশায় মানুষকে বাকি সকল নিয়ামত এবং স্বাদের লালসা বর্জন করতে হবে। স্মরণ রাখতে হবে, সৃষ্টি জগতে কেউ এবং কোনো কিছুই কৃতজ্ঞ নয়। অনর্থক এবং অহেতুক কাজে তাদেরকে সাহায্য ও সহযোগিতার তুলনায় তাদের থেকে আগত দুঃখ, ক্লেশ ও বিপদাপদ অনেক বেশি। সুতরাং না হলেই নয় এমন পরিস্থিতি ছাড়া মানুষের সাথে মেলামেশাই পরিত্যাগ করা চাই। সৃষ্টির যা উত্তম তা থেকে ফায়দা হাসিল এবং যা মন্দ তা থেকে সর্বদাই দূরত্ব রেখে চলবে। বন্ধুত্ব ও সম্পর্ক শুধু তাদের সাথেই রাখা চলবে যাদের দ্বারা ক্ষতির আশঙ্কা নেই। এমন লোকদের সেবা যত্ন করায় অবহেলা করবে না, বরং এদের সাথে পত্রলাভ, উঠা বসা ও যোগাযোগ বহাল রাখবে, যার ফলে দুনিয়া ও আখেরাতে তোমার ফায়দা হাসিল হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হক হুকুক সমূহ রক্ষা করো, তাহলে যেখানেই আশা করো সেখানেই তাকে পাবে। পক্ষান্তরে একথাও তুমি জানতে পেরেছো যে শয়তান ভীষণ দুষ্কৃতিকারী, সে তোমার সাথে শত্রুতা সাধনে উঠে পড়ে লেগে গেছে। তাই সেই অভিশপ্ত কুকুর থেকে স্বীয় প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করবে। তার ধোঁকাবাজির ব্যাপারে ঔদাসীন্যতাকে এতটুকু মাত্র প্রশ্রয় দেবে না, সে যেন কোনো ক্ষেত্রে সুযোগ পেলেই কিন্তু তোমাকে খোদার স্মরণ ভুলিয়ে দেবে। অবশ্য ওর থেকে ভরকে যাবারও কিছু নেই, কেননা তুমি যদি সত্য সঠিক পথে অবিচল থাকো তাহলে তার সব ছলনায় ব্যর্থ হতে বাধ্য। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ নিশ্চয়ই তার প্রতাপ কিছুতেই ওই সব লোকের উপর সক্রিয় নয় যারা ঈমানদার এবং তাদের প্রতিপালকের উপর নির্ভরশীল। আবু হাতেম দুনিয়া ও শয়তানের পরিচয় দিতে গিয়ে এক চমৎকার সত্য তুলে ধরেছেন। তা হলো, দুনিয়ার যে অংশটি চলে গেছে তা এখন শুধু স্বপ্ন, আর যে অংশটি অবশিষ্ট রয়েছে তা কেবল আশা ও আকাঙ্ক্ষা। আর শয়তান, আল্লাহর কসম করে বলছি, তার আনুগত্যে কোনো ফল দর্শেনি, তার নাফরমানি করেও কোনো অনিষ্ট হয়নি। কুরিপুর মূর্খতা ও বিদ্রোহ ও তার ফলে ক্ষতি ও ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে আন্দাজ হয়ে গেছে। সুতরাং এই ব্যাপারে যেসব জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তি পরিণাম ভেবে চলে, তাদের দেখানো পথে চিন্তা ভাবনা করা ও চলা উচিত। এটাই তোমার জন্য উত্তম হবে। কোনো ব্যাপারেই স্থূলদর্শী ও অদূরদর্শী বালকের ন্যায় হয়েও না। তারা কোনোরূপ চিন্তা ভাবনা না করেই এদিকে সেদিকে ছুটাছুটি করে। ওষুধ খেয়ে এরা তিক্ত ভেবেই ছুটে পালায়। তুমি কুরিপুকে তাকওয়ার লাগাম পরিয়ে দাও। বেশি কথা, বেশি খাওয়া, বাজে দিকে দৃষ্টিপাত করা পরিহার করো। অতিরিক্ত আশা, সব কাজে তাড়াহুড়ো, পারস্পরিক হিংসা এবং অহংকার বর্জন করো। মূলত বাহুল্য বস্তু গ্রহণের কোনো প্রয়োজনই নেই, এজন্য যে আল্লাহ তার বান্দার উপর কৃপাবশত স্বাচ্ছন্দ্য প্রদান করেছেন এবং ধর্মীয় ব্যাপারে যা কিছু ক্ষতিকারক তা থেকেও তিনি তাকে রক্ষা করেন। সুতরাং এর থেকে বেশি আর কিছু তোমার প্রয়োজন করে না। তাই কোনো কোনো নেককার বলেছেন, তাকওয়া খুবই সহজ ব্যাপার, আসলে কথাটি যথার্থ বই কি। যখনই কোনো জিনিসকে বিভ্রান্তিকর মনে হবে সযত্নে তা পরিহার করবে, কারণ নফস এমন যে একবার কোনো কিছুতে লিপ্ত হলে তা আর ছেড়ে দিতে চায় না। নফসের অভ্যাস পরিত্যাগ করানো খুবই অসুবিধাজনক। জনৈক সাধক ব্যক্তি কথাটিকে আরো স্পষ্ট করে বলেছেন যে নফসের কোনো কিছুর প্রতি লালসা সৃষ্টি হলে তা যদি দমন না করা হয় তাহলে নফস তৎপ্রতি আসক্তিপ্রবণ হয়ে ওঠে। পক্ষান্তরে সামান্য বস্তুকেই যদি অনেক যথেষ্ট মনে করা হয় তাহলে নফস তাতে তৃপ্ত থাকায় অভ্যস্ত হবে। নফস এমন যে একে যে কোনো রূপ করে গড়ে তোলা যায়। যত ভারী বোঝাই এর উপর চাপাও না কেন, এ তাই বহন করবে। যত বেশি বিপদাপদই আসুক না কেন, এ তা সহ্য করায় অভ্যস্ত হয়ে উঠবে। একে যে কোনো কিছুই অভ্যাস করাও না কেন, এ তাতে অভ্যস্ত হবে। অপর এক সাধক বলেছেন, আমি আমার নফসকে কামনা বাসনা ও ভোগ লালসা থেকে বিরত রেখেছি, এমনকি সে তা থেকে সম্পূর্ণ রূপে মুক্ত হয়েছে।
আমি তার প্রতিটি বাসনার সম্মুখে প্রতিরোধ সৃষ্টি করেছি। সে বাধা পেয়ে প্রত্যাবর্তন করেছে। মূলত প্রবৃত্তিকে মানুষ যেভাবে গড়ে তুলবে সে সেভাবেই গড়ে উঠবে। তুমি নিজে নফসকে যেদিকে নিয়ে যেতে চাও সেদিকেই ধাবিত হবে, নতুবা সে চুপ করে পড়ে থাকবে। আমি যা কিছু বললাম এগুলো যদি তুমি গভীরভাবে চিন্তা ভাবনা করো তাহলে নিশ্চয়ই তুমি দুনিয়া বর্জনকারী ও আখিরাতের প্রতি আগ্রহী হতে সক্ষম হবে। জেনে রেখো যে জাহেদ আখ্যা পেয়েছে সে শত সহস্র প্রশংসার দাবিদার হতে পেরেছে। এই মর্যাদা লাভের পরেই তুমি সেই জামাতভুক্ত হতে পারবে যারা জীবনকে আল্লাহর ইবাদতে উৎসর্গ করেছে। এমন অবস্থায় উন্নীত হতে পারলেই তোমার জীবন সার্থক ও ধন্য হবে। কেননা এক ব্যক্তি বলেন, একদল তো দুনিয়ার চক্করে পড়ে দুনিয়াতেই মেতে রইল, আরেকদল মহাপ্রভু বিশ্বপালকের জন্য দুনিয়াকে বর্জন করল। সুতরাং দ্বিতীয় দলটি বিশ্বপালকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গোটা সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রাতের আধারে তারা সারি বেঁধে প্রভুর আরাধনায় দাঁড়িয়ে যায় এবং মহাপ্রভু তাদের উপর অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করতে থাকেন। এই দলের জীবন সার্থক ও ধন্য। এদের জন্য রয়েছে অশেষ খোঁজ খবর, তাই এদের প্রতি সালাম পৌঁছানো হয়, দেয়া হয় এদেরকে মোবারকবাদ। এভাবেই তুমি সেই শ্রেণীর দুনিয়া অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহর রাস্তায় সদা যত্নবান, আল্লাহর বিশেষ শ্রেণীর বান্দাদের অন্তর্ভুক্ত। এদের সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, অর্থাৎ নিশ্চয়ই আমার ও এই সত্যিকার বান্দাদের উপর এই শয়তান তোর কোনো প্রভাব ও শক্তি কার্যকর হবে না। সুতরাং তুমি ইহ ও পরকালের পরম কল্যাণময় জীবনের অমূল্য সনদ লাভকারীদের অন্যতম রূপে গণ্য হবে। তখন নৈকট্যপ্রাপ্ত ও ঘনিষ্ঠ ফেরেশতাদের চাইতেও তোমার মর্যাদা অধিক হবে, কারণ ফেরেশতাদের মধ্যে তো কামনাই নেই। সুতরাং তাদের খারাপ ও মন্দ কাজের প্রতি প্রেরণা ও উৎসাহ দেবে কে? তারা যে দুষ্কৃতকারী নফস থেকেই মুক্ত। সুতরাং তাদের কোনো অসৎ কাজ এ লিপ্ত হওয়ার প্রশ্নই উঠে না, পাপ করার কোনো কথাই উঠে না। কিন্তু তোমার মধ্যে তো এসব কিছুর অস্তিত্ব থাকা সত্ত্বেও তুমি সবকিছুকে অতিক্রম করেছ। সুতরাং তুমি ধন্যবাদার হও। পরিশেষে আমি আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি, যেহেতু তিনি সকল প্রার্থনা মঞ্জুরকারী। প্রার্থনা হলো তিনি যেন আমাদের সবাইকে সকল বাধা বিঘ্ন দূর করে সেই সৌভাগ্যশালী মাকামে পৌঁছবার তৌফিক দান করুন। তিনিই সকল ব্যাপারে যথেষ্ট। তারই সহায়তার দ্বারা সকল বিপদ আপদ ও সংকটগুলো অতিক্রম করা যায়, অন্য কোনো রূপে নয়।